একটি বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও এর সমান হচ্ছে ব্যাসার্ধ, আর এই বেড়ির মতো যে অংশটা এটা হচ্ছে পরিধি। এই পরিধি যদি আমরা বের করতে চাই তাহলে পরিধি সমান 2πr একক। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা বৃত্তের পরিধি নির্ণয় করব, যেখানে পাই সমান 22/7। তাহলে একের দাগের যে চিত্র, এই চিত্রের পরিসীমা বের করতে হবে। তাহলে এটা যদি আমরা নামকরণ করি এ বি সি ডি ই, এইভাবে যদি নামকরণ করি এর পরিসীমা কী হবে? তাহলে পরিসীমা সমান এ বি প্লাস বিসি, এটা হচ্ছে বৃত্তচাপ, প্লাস সিডি প্লাস ডি প্লাস এই। তাহলে এই দৈর্ঘ্যগুলো যদি আমরা যোগ করি তাহলে এই ছবির পরিসীমা পাব। তাহলে এবি সমান দেওয়া আছে 5, তাহলে এবি সমান হচ্ছে 5। তাহলে বিসি বৃত্তচাপ এর বের করতে হবে। তাহলে বিসি বৃত্তচাপ এখানে এদিকটা যেহেতু 4 আছে, তাহলে এটাও 4, তাহলে ব্যাস হচ্ছে 4। তাহলে এখানে অর্ধবৃত্ত পাই আর, তাহলে পাই আর, তাহলে পাই আর এখানে পাই আর বলতে হচ্ছে 22/7। তাহলে আর এখানে কত হবে? এখানে 2 হবে, কেননা ব্যাস যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ 2 হয়, তার মানে হচ্ছে 44/7। এবারে সিডি সমান কত? সিডি সমান টোটাল মাপটা বলেছে সিডি প্লাস ডি, তাহলে সিডি প্লাস ডি এই মাপটা হচ্ছে 8 মিটার। তাহলে সিডি প্লাস ডি সমান আমরা 8 মিটার বসিয়ে দিতে পারি। তাহলে এরপরে এর মানটা আমাদের বের করতে হবে। এখানে এডি সমান 4 আছে, ডি সমান 3 আছে, তাহলে এক্ষেত্রে কি হবে? এটা হবে √4² প্লাস 3², তার মানে হচ্ছে এটা হচ্ছে 5। তাহলে এটা সমান হচ্ছে 5। তাহলে এগুলো যোগ করলেই আমরা পরিসীমাটা পেয়ে যাব। তাহলে 5 5 10, 18 হচ্ছে, যুক্ত 44/7। তাহলে 44/7, তাহলে 44, 6 7 42, তাহলে 6 পূর্ণ 2/7, তাহলে 18 যুক্ত 6 পূর্ণ 2/7 সমানই হচ্ছে 24 পূর্ণ 2/7 মিটার। তাহলে প্রথম ছবির পরিধি হলো 24 পূর্ণ 2/7 মিটার। এরপরে দ্বিতীয় ছবির বেলায় তাহলে এখানেও আমরা যদি নামকরণ করি পি কিউ আর এস, তাহলে এখানে পিকিউ সমান এসআর সমানে হচ্ছে 14 সেমি, আর
পিএস সমান তাহলে বের করতে হবে এখানে ব্যাসার্ধটা 7 সেমি দেওয়া আছে, তাহলে ব্যাস কত হবে? তাহলে ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি, তাহলে ব্যাস হবে, আবার পিএস সমানও 14 সেমি হবে। আর কিউ বৃত্তচাপ সমান কত হবে? আর কিউ বৃত্তচাপ সমান হবে πr, তাহলে πr 22/7 ইন্টু 7 অর্থাৎ হচ্ছে 22 সেমি। তাহলে পরিসীমা কত হবে? তাহলে পরিসীমা হবে তাহলে PQ প্লাস QR প্লাস SR প্লাস PS, তাহলে PQ সমান কত? 14। তাহলে QR বৃত্তচাপ সমান হলো 22, SR সমানও হচ্ছে 14, আর PS সমানও হচ্ছে 14। তাহলে আমরা পাচ্ছি 3×42 যুক্ত 22, তাহলে 4/64 সেমি। তাহলে দ্বিতীয় চিত্রের পরিসীমা হচ্ছে 64 সেমি। 2 অঙ্কে বৃত্তাকার রিং তৈরি করতে হবে। এখানে বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ দেওয়া আছে 35 মিটার, তাহলে এই ব্যাসার্ধ দেওয়া আছে 35 মিটার, কতটা তা লাগবে এটা আমাদের বের করতে হবে। তাহলে ছবি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পরিধি বের করতে হবে। তাহলে বৃত্তাকার রিংয়ের দৈর্ঘ্য বা তারের দৈর্ঘ্য বের করতে গেলে পরিধি বের করতে হবে। অতএব বৃত্তাকার রিংয়ের তারের দৈর্ঘ্য সমান 2πr একক সমান 2 × 22/7, আর সমান দেওয়া আছে 35 মিটার। তাহলে 5×7 = 35, তাহলে হচ্ছে 220 মিটার। তাহলে বৃত্তাকার রিং তৈরি করতে 220 মিটার তার লাগবে। ট্রেনের চাকার ব্যাসার্ধ 0.35 মিটার হলে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি হিসেব করে লিখি। তাহলে ট্রেনের চাকার পরিধি কত হবে? ট্রেনের চাকার ব্যাসার্ধ সমান 0.35 মিটার। অতএব ট্রেনের চাকার পরিধি সমান 2πr একক সমান 2 × 22/7 ইন্টু 0.35 মিটার সমান 2 × 22/7 ইন্টু 35 100 মিটার। 5×7 = 35, তাহলে আমরা পাচ্ছি তাহলে 5×20 100, 2×10 = 20, তার মানে হচ্ছে 22/10 মিটার। এখন বলছে 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরে। তাহলে চাকাটি 450
1 মিনিটে পথ অতিক্রম করে 1 মিনিটে পথ অতিক্রম করে 450 ইন্টু 22 10 মিটার। তাহলে 60 মিনিটে অতিক্রম করবে কত? তাহলে 60 মিনিটে অতিক্রম করবে আরও বেশি। তাহলে 450 ইন্টু 22 ইন্টু 60 বাই 10। তাহলে 0 0 কেটে গেল। এরপরে আমাদের হচ্ছে 132 আর 45 যদি গুণ করা হয় তাহলে 4 দুগুণে 8, 4 তেরং 52, 5 দুগুণে 10, 5 তেরং 65, 66, 6 8 14, 6 2 8 9, আর ওখানে আর একটা শূন্য রয়েছে। তাহলে 59400 মিটার সমান 59.4 কিমি। তাহলে ট্রেনটি ঘন্টায় 59.4 কিমি ঘন্টা বেগে যাবে। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য 280 মিটার। তাহলে মাঠের পরিধি সমান মাঠের পরিধি সমান 2 পাই আর একক সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান হচ্ছে 280 মিটার। তাহলে 280 মিটার 4 7 28 0। তাহলে আমরা পাচ্ছি 1760 মিটার। তাহলে মাঠটির পরিধি হচ্ছে 1760 মিটার। তাহলে এখন বলছে চৈতালি প্রতি ঘন্টায় 5.5 কিমি বেগে হেঁটে পরিক্রমা করতে চায়। হিসেব করে দেখি মাঠটি একবার প্রদক্ষিণ করতে চৈতালির কত সময় লাগবে। তাহলে চৈতালির গতিবেগ সমান 5.5 কিমি প্রতি ঘন্টা। তাহলে 5.5 কিমি সমান আমরা লিখতে পারি কিমি সমান 5.5 ইন্টু 1000 মিটার। তাহলে 5500 মিটার। তাহলে চৈতালি 5500 মিটার যায় 60 মিনিটে। তাহলে 60 মিনিটে যায়। তাহলে 1 মিটার যায় 60 বাই 5500। এরপরে 1760 মিটার যায় 60 বাই 5500 ইন্টু 1760। তাহলে দুটো শূন্য কেটে গেল। এরপরে 11 দিয়ে কাটলে 5 11 55, 11 কে 11, 6 11 66। তাহলে হচ্ছে 96 বাই 5 মিনিট। তাহলে এটা সমান, তাহলে 4 6 5 45 19.1 মিনিট। তাহলে তথাগত একটি তামার তার
আয়তকারে বেঁকিয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 18 সেমি আর প্রস্থ হচ্ছে 15 সেমি। এখন বলছে হিসেব করে ওই বৃত্তাকার তামাতারের ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে আয়তকার রিংয়ের পরিধি কত হচ্ছে সেটা আগে আমরা দেখি। তাহলে আয়তকার তারের পরিধি সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 2 ইন্টু 18 প্লাস 15, এটা সেমি হচ্ছে। তাহলে 2 ইন্টু 33 সেমি সমান 66 সেমি। তাহলে এই তার দিয়ে যে বৃত্তাকার ক্ষেত্র তৈরি হবে তার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি 8 সেমি। তাহলে ধরি বৃত্তাকার তারের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি, 2 পাই আর ইকুয়াল টু 66 और 2 इंटू 22/7 इंटू आर इक्वल टू 66 और आर इक्वल टू 66 इंटू 7 तोला হচ্ছে 2 इंटू 22। তাহলে 22 3 66 সমান হচ্ছে 21/2 সমান 10.5। অতএব তাহলে ব্যাসার্ধ সমান 10.5 সেমি। অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা সমান অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা দেওয়া আছে 108 মিটার। 108 মিটার। তাহলে ব্যাস বের করতে হবে। আমরা ধরছি অর্ধবৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান হচ্ছে 8 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ সমান 8 মিটার ধরছি। তাহলে আমরা লিখতে পারি পাই আর প্লাস 2r ইকুয়াল টু 108। কেননা এই অর্ধবৃত্তাকার বেড়ের দৈর্ঘ্য হবে 2 পাই আর অর্ধেক পাই আর এদিকে আর 2r, সুতরাং পাই আর প্লাস 2r সমান 108। তাহলে পায়ের মান হচ্ছে 22/7। তাহলে 22/7r प्लस 2r इक्वल टू 108 और তাহলে 22r प्लस 14r इक्वल टू 108 তাহলে 36r बाई 7 इक्वल टू 108 r इक्वल टू 108 इंटू 7 तलाय হচ্ছে 36। তাহলে 3 36 108 সমান হচ্ছে 21। অতএব অর্ধবৃত্তাকার মাঠের ব্যাস সমান 21 इंटू 2 मीटर समान 42 मीटर। তাহলে একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের অন্তর
75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। ধরি চাকার ব্যাসার্ধ সমান 8 সেমি, অতএব পরিধি সমান কত হবে? পরিধি সমান হবে 2πr সেমি। ব্যাস সমান 2r। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? শর্তানুসারে পরিধি ব্যাসের অন্তর 75 সেমি দেওয়া আছে, তাহলে 2πr মাইনাস 2r ইকুয়াল টু 75, और 2 इंटू 22/7 इंटू r माइनस 2r इक्वल टू 75, और तलाय 7 রয়েছে, তাহলে 44r माइनस 14r इक्वल टू 75, और 30r बाई 7 इक्वल टू 75, और r इक्वल टू 75 इंटू 7 बाई 30, তাহলে 15 दूनी 30, 5 15 75, তাহলে 35/2 সমানই হচ্ছে 17.5। অতএব চাকার ব্যাসার্ধ সমান, তাহলে চাকার ব্যাসার্ধ সমান 17.5 সেমি। তাহলে 8 দাগের অঙ্কে একটি বৃত্তাকার ট্রাক রয়েছে। এই বৃত্তাকার ট্রাকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 56 মিটার। তাহলে এটা প্রতিযোগিতায় 10 বার ঘুরতে হবে। তাহলে বৃত্তাকার ট্রাকের ব্যাসার্ধ কত হবে? তাহলে ব্যাসার্ধ সমান 56/2 মিটার হবে, সমান হচ্ছে 28 মিটার। তাহলে ওবি অংশ হচ্ছে 28 মিটার। তাহলে ট্রাকের পরিধি সমান, ট্রাকের পরিধি সমান 2πr একক সমান 2 इंटू 22/7 इंटू 28 মিটার। তাহলে এটা হচ্ছে 176 মিটার। এই ট্রাকে 10 বার দৌড়াতে হয়, অর্থাৎ 10 পাক ঘুরলে প্রতিযোগিতাটি শেষ হয়। তাহলে প্রতিযোগিতার এক পাকের দৈর্ঘ্য সমান হচ্ছে 176 মিটার। তাহলে 10 পাকের দৈর্ঘ্য কত হবে? তাহলে 10 পাকের দৈর্ঘ্য হবে 176 इंटू 10 মিটার, সমান হচ্ছে 1707 মিটার। এটা হচ্ছে প্রতিযোগিতার দূরত্ব। এখন বলছে জাকির 1 পাক পিছনে থাকে। তাহলে জাকির 1 পাক পিছনে থাকে। অতএব 176 মিটার, 176 মিটারে জাকির
পরাজিত হয়, কেননা এক পাখির দৈর্ঘ্য হচ্ছে 176 মিটার। তাহলে পাতকুয়ার পরিধি দেওয়া আছে 440 সেমি। তাহলে পাতকুয়ার পরিধি সমান 440 সেমি, আর পাড় সহ পরিধি সমান হচ্ছে 616 সেমি। এখন এই পাড়ের চওড়া বের করতে হবে। পাড়ের চওড়া কত এটা বের করতে হবে। তাহলে আমরা ধরছি, পাতকুয়ার ব্যাসার্ধ সমান স্মলার সেমি এবং পাড় সহ পাতকুয়ার ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর সেমি। তাহলে আমরা লিখতে পারি অতএব 2 পাই আর সমান লিখতে পারি 440 और 2 इंटू 22/7 इंटू आर इक्वल टू 440 और आर इक्वल टू 440 गुणित 7 তলায় হচ্ছে 2 গুণিত 22। তাহলে এখানে হচ্ছে 22 দুগুণে 44 আর এখানে হচ্ছে তাহলে 10, তার মানে হচ্ছে 70 সেমি। তাহলে পাতকুয়ার ব্যাসার্ধ সমান 70 সেমি। আবার পাড় সহ কুয়ার পরিধি সমান হচ্ছে 616 সেমি। অতএব 2 পাই আর সমান হচ্ছে 616 और 2 गुणित 22/7 इंटू आर इक्वल टू 616 और आर इक्वल टू 616 इंटू 7 তলায় হচ্ছে 2 গুণিত 22। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এটা হচ্ছে 308 হচ্ছে, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, তাহলে 308। এরপরে এটাকে যদি কাটাকাটি করি 308 তাহলে 22 8 4, তার মানে 14 দিয়ে কাটছে, তাহলে হচ্ছে 98। তাহলে পাড় সহ পাতকুয়ার ব্যাসার্ধ সমান 98 সেমি। তাহলে সুতরাং পাড়ের চওড়া কত হবে? অতএব পাড়ের চওড়া সমান 98 মাইনাস 70 সেমি সমানই হচ্ছে 28 সেমি।
মোটরের চাকার ব্যাস 14 সেমি দেওয়া আছে, আবার মেশিনের চাকার ব্যাস 94.5 সেমি দেওয়া আছে। তাহলে ব্যাস যদি 14 সেমি হয়, তাহলে ব্যাসার্ধ সমান 14/2 সেমি সমান হচ্ছে 7 সেমি। আর মেশিনের চাকার ব্যাসার্ধ হবে 994.5/2 সেমি। এখন বলছে মোটরের চাকা যদি প্রতি সেকেন্ডে 27 বার ঘোরে, তবে মেশিনের চাকা ঘন্টায় কতবার ঘুরবে হিসেব করে লিখি। তাহলে মোটরের চাকার ব্যাসার্ধ 7 সেমি দেওয়া আছে, তাহলে মোটরের চাকার পরিধি সমান 2πr একক সমান হচ্ছে 2π ইন্টু আর এর মান হচ্ছে 7 সেমি। আবার মেশিনের চাকার পরিধি সমান 2πr একক সমান 2 ইন্টু পাই ইন্টু 94.5/2 সেমি। এখন মোটরের চাকা প্রতি সেকেন্ডে 27 বার ঘুরে, তাহলে মোটরের চাকা এক সেকেন্ডে ঘুরে 27 বার। তাহলে এক সেকেন্ডে সে কতটা পথ যাবে? তাহলে এক সেকেন্ডে 27 বার ঘুরে যায়, এক সেকেন্ডে 27 বার ঘুরে যায়, কতটা যাবে? তাহলে 2πr অর্থাৎ 2 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 27 সেমি, এটা যাচ্ছে। তাহলে 3600 সেকেন্ডে কতটা যাবে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায় 2 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 27 ইন্টু 3600 সেমি। আমরা ধরছি মেশিনের চাকা ঘন্টায় x বার ঘুরে, ধরি মেশিনের চাকা ঘন্টায় x বার ঘুরে, তাহলে x বার ঘুরলে সে কতটা পথ যাবে? অতএব মেশিনের চাকা এক ঘন্টায় যায়, তার পরিধি হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 94.5/2 ইন্টু এক্স সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি লিখতে পারি? তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 2 ইন্টু পাই ইন্টু 94.5/2 ইন্টু এক্স সমানই হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 7 ইন্টু 27 ইন্টু 30
3600। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই দুই দুই কেটে যাচ্ছে, পাই পাই কেটে যাচ্ছে, और 94.5x বাই 2 ইকুয়াল টু ওইদিকে থাকছে 7 ইন্টু 27 ইন্টু 3600, এটা থাকছে। এরপরে x সমান তাহলে কী হবে? তাহলে x সমান হবে, তাহলে x সমান 7 গুণিত 27 গুণিত 3600, তাহলে উপরে থাকছে 2 আর নিচে আসছে 94.5, এই জিনিসটা পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা সরল করি, সরল করলে এক্সের মান পাবো। তাহলে এখানে দশমিক তুললে ইন্টু 10 করলাম, তাহলে 10 করলে এটা যদি 5 দিয়ে কাটি, 5 8 রং 90, 5 লং 45, 5 দুগুণে 10। এরপরে আমরা এটাকে যদি 7 দিয়ে কাটি, 7 দুগুণে 14, 7 7 49, 27 27 কেটে গেল, তাহলে থাকছে 3600 ইন্টু 2 গুণিত 2 সমান হচ্ছে 424, 4 3 12 14। তাহলে মেশিনের চাকাটি কতবার ঘুরবে? মেশিনের চাকাটি ঘুরবে 14,400 বার। অতএব মেশিনের চাকা ঘন্টায় 14,400 বার ঘুরবে। 11 দাগের অঙ্কে ঘন্টার কাটার দৈর্ঘ্য 8.4 সেমি আর মিনিটের কাটার দৈর্ঘ্য 14 সেমি দেওয়া আছে। উত্তর চাইছে যে একদিনে কতটা দৈর্ঘ্য ঘুরবে। তাহলে ঘন্টার কাটার দৈর্ঘ্য হচ্ছে 8.4 সেমি। অতএব ঘন্টার কাটা 12 ঘন্টায় কতটা যায়? 12 ঘন্টায় যায়, 12 ঘন্টায় একবার সম্পূর্ণ ঘুরে, তাহলে 12 ঘন্টায় যায় 2 ইন্টু পাই ইন্টু এখানে 8.4 সেমি সমান 2 ইন্টু 22/7 ইন্টু 8.4 সেমি। তাহলে ঘন্টার কাটা 24 ঘন্টায় যায়, কত হবে? 2 ইন্টু 22/7 ইন্টু 8.4 ইন্টু এখানে 24 দিয়ে গুণ হবে না, 12 ঘন্টায় যাচ্ছে ওইটা, তাহলে 24 ঘন্টায় 2 দিয়ে গুণ হবে, তাহলে এই সেমি সমান 2 গুণিত 22/7 84/10 ইন্টু 2 সেমি, তাহলে 7 12 84 হচ্ছে। তাহলে আমরা এখানে পাচ্ছি 44 আর 24, তাহলে 44 ইন্টু 24, 44 ইন্টু 24 পাচ্ছি, তাহলে 8 8 0, 4 4 16 17, তাহলে 6 7 8 15, 8 1 9 10, তাহলে বাই 10
সমান হচ্ছে 105.6 সেমি। তাহলে এটা ঘন্টার কাটা যাচ্ছে। তাহলে মিনিটের কাটা কত যায়? আবার মিনিটের কাটা এক ঘন্টায় যায় 2 ইন্টু পাই ইন্টু আর মানে হচ্ছে 14 সেমি। এটা হবে। তাহলে 24 ঘন্টায় কত যাবে? অর্থাৎ 24 ঘন্টায় যায় 2 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 24 সেমি। তাহলে এখানে পাচ্ছি 7 দুগুণে 14, তাহলে 48 ইন্টু 44, 4 8 32, 4 4 16 19, তাহলে 4 8 32, 4 4 16 19, 11, 10 11 2, তাহলে 2112 সেমি। তাহলে ঘন্টার কাটা গেল 105.6 সেমি এবং মিনিটের কাটা গেল 2112 সেমি। আচ্ছা, 12 দাগের অঙ্কটায় দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত ধরতে হবে এবং সেখান থেকে বৃত্তের পরিধির অনুপাত বের করতে হবে। এখানে আমি ধরি প্রথম বৃত্তের ব্যাস সমান 2D একক এবং আচ্ছা, এখানে অনুপাতের কথা বলেছে, তাহলে সেইটা না করে আমরা করতে পারি 2D একক। আচ্ছা, প্রথম বৃত্তের ব্যাস 2D একক, দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান D একক। তো এরকম আমরা ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে ব্যাসের অনুপাত সমান 2:1 হবে। এখন পরিধির অনুপাত বের করতে হবে। তাহলে প্রথম বৃত্তের ব্যাস সমান 2D একক, তাহলে ব্যাসার্ধ সমান 2D/2 সমান হচ্ছে D একক। দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান হচ্ছে D একক, অতএব ব্যাসার্ধ সমান D/2 একক। তাহলে D/2 একক। অতএব পরিধি দ্বয়ের অনুপাত সমান 2πD/2πD/2।
তাহলে আমরা পাচ্ছি তাহলে 2πd, এখানে 2πd কেটে যাচ্ছে, তারপরে 2:1। তাহলে বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে, ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে আমরা ধরছি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে মাঠের পরিধি কত হবে? তো এই মাঠের পরিধি সমান 2πr মিটার। আর ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাসের দৈর্ঘ্য সমান 2r মিটার। তাহলে রহিমের গতিবেগ সেকেন্ডে, আচ্ছা এখানে আছে 90 মিটার প্রতি মিনিটে। তাহলে রহিম 90 মিটার যায় 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 60/90, আর 2πr মিটার যায় 60/90 ইন্টু 2π আর সেকেন্ড। আবার 2r মিটার যায় 60/90 ইন্টু 2r সেকেন্ড। তাহলে এখানে দেওয়া আছে যে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে 40 সেকেন্ড কম সময় লাগে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, শর্তানুসারে 60/90 ইন্টু 2πr মাইনাস 60/90 ইন্টু 2r ইকুয়াল টু 40। তাহলে এক্ষেত্রে আমরা 60/90 কে কমন নিতে পারি। 60/90 ইন্টু আর কে কমন নিচ্ছি, তাহলে ভিতরে রয়েছে 2π, আর ওদিকটায় থাকছে। তাহলে এখানে আমরা 2টাকেও কমন নিয়ে নিতে পারি, এই 2টাকেও কমন নিয়ে নিতে পারি। তাহলে পাই মাইনাস এদিকটা 1 থাকছে ইকুয়াল টু 40। और তাহলে 2 ইন্টু 60/90 ইন্টু আর, তাহলে এখানে হচ্ছে 22/7 মাইনাস 1 ইকুয়াল টু 40। এখন এখানে আমরা যদি সরল করি তাহলে পাচ্ছি 2 ইন্টু 60/90 ইন্টু আর, আর এখানে সরল করলে হবে 15/7 इक्वल टू 40, और r इक्वल टू 40 इंटू 90 इंटू 7, আর তলায় হচ্ছে 2 ইন্টু 60 ইন্টু 15, এটা পাচ্ছি। তাহলে এখানে 6 ×
90, 6 60, 4 40, 2 দুগুণে 4 সমান হচ্ছে 14। সুতরাং মাঠের ব্যাসটা কত হবে? অতএব মাঠের ব্যাস সমান 14 × 2 মিটার সমান 28 মিটার। দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। এখন বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে বের করতে হবে। তাহলে আমরা ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান আর সেমি। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান আর প্লাস 2 সেমি। এখান থেকে প্রথম বৃত্তের পরিধি কী হবে? প্রথম বৃত্তের পরিধি সমান 2πr সেমি এবং দ্বিতীয় বৃত্তের পরিধি সমান 2πr প্লাস 2 সেমি। তাহলে দুটি বৃত্তের পরিধির অনুপাত দেওয়া আছে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি 2πr is to 2πr plus 2 equal to 2:3 or 2πr by 2πr plus 2 equal to 2/3। তাহলে এখানে 2π আমরা কেটে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 3r equal to 2r plus 4 or 3r minus 2r equal to 4। তাহলে r equal to 4 হচ্ছে। তাহলে প্রথম বৃত্তের ব্যাস কত হবে? অতএব প্রথম বৃত্তের ব্যাস সমান 4 × 2 সেমি সমান হচ্ছে 8 সেমি। আর দ্বিতীয় বৃত্তের ব্যাস হবে, দ্বিতীয় বৃত্তের ব্যাস সমান, তাহলে 4 + 2 × 2 সেমি সমান 6 × 2 সেমি সমান 12 সেমি। 15 অঙ্কটায় বর্গাকার পাতের ক্ষেত্রফল 196 বর্গ সেমি দেওয়া আছে। তাহলে বর্গাকার পাতের প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত হবে? অতএব প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান √196 সেমি সমান হচ্ছে 14 সেমি। তাহলে এইভাবে হচ্ছে 14 সেমি। তাহলে এই ভাগ অংশগুলো, এটা 7 সেমি, এটা 7 সেমি, এইভাবে চলে আসছে। তাহলে এই অংশটাও হচ্ছে 7 সেমি, এগুলো 7 সেমি করে হচ্ছে। তাহলে কি বলছে যে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসেব করে লিখি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ কত হচ্ছে সেটা বের করব। তাহলে বর্গাকার
বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য 14 সেমি। অতএব প্রত্যেকটি বৃত্তাকার পাতের ব্যাস সমান 14/2 সেমি সমান 7 সেমি হবে। সুতরাং প্রত্যেকটি পাতের পরিধি সমান 2 পাই আর একক সমান 2 ইন্টু 22/7 ইন্টু 7 সেমি। 7 কেটে গেল, তাহলে 44 সেমি। তাহলে আমরা যে চারটি যে বৃত্তাকার টুকরা পাবো তার প্রত্যেকটির পরিধি হবে 44 সেমি। 16 অঙ্কটা বলছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। আমরা ধরছি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে ধরি মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে এ থেকে বিতে যেতে কতটা দূরত্ব হবে? 2 আর মিটার। আবার বৃত্ত বরাবর গেলে সেই দূরত্বটা কত হবে? পাই আর হবে। এ থেকে বিতে ব্যাস বরাবর গেলে অতিক্রান্ত দূরত্ব সমান 2 আর মিটার। আবার পরিধি বরাবর এ থেকে বিতে গেলে অতিক্রান্ত দূরত্ব সমান হবে পাই আর মিটার, কারণ এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে পাই আর। তাহলে এখানে গতিবেগ বলে দিয়েছে মিনিটে 80 মিটার যায়, মিনিটে 80 মিটার। তাহলে নাসিফা 80 মিটার যায় 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় 60/80 আর 2 আর মিটার যায় 60/80 ইন্টু 2 আর সেকেন্ড। তাহলে আবার পাই আর মিটার যায় 60/80 ইন্টু পাই আর সেকেন্ড। তাহলে এখানে বলে দিয়েছে
ব্যাস বরাবর গেলে 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি 60/80 ইন্টু পাই আর মাইনাস 60/80 ইন্টু 2r ইকুয়াল টু 45। তাহলে এখান থেকে 60/80 80 ইন্টু আর কমন নিচ্ছি, তাহলে ভিতরে থাকবে পাই মাইনাস 2 ইকুয়াল টু 45। তাহলে আমরা সরল করলে পাবো 60/80 ইন্টু আর ভিতরে হচ্ছে 22/7 ইন্টু -2 इक्वल टू 45। और 60/80 ইন্টু আর এটা হবে, তাহলে 7 दूनी 14, 8 7 इक्वल टू 45। और आर समान 45 इंटू 80 इंटू 7 और तलाय হচ্ছে 60 इंटू 8। তাহলে আমরা কাটাকাটি করে কি পাচ্ছি, তাহলে 0 0 কেটে দিচ্ছি, 8 8 কেটে দিলাম, তাহলে 3 পরম 45 হচ্ছে, 3 दूने 6 হচ্ছে, তাহলে 105/2 হচ্ছে। তাহলে এখানে কি বের করতে বলছে, মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত। অতএব মাঠের ব্যাস সমান 105/2 ইন্টু 2 মিটার সমান হচ্ছে 105 মিটার। সতেরো অঙ্কটায় মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চড়া একটি বৃত্তাকার পথের বাইরে ভিতরে বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড 44 সেকেন্ড নেয়। তাহলে এটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথে এটা চওড়া আছে, সাত 7.5 মিটার। তাহলে আমরা ধরি বৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান আর মিটার, এবং বহির্ব্যাসার্ধ সমান r প্লাস 7.5 মিটার। তাহলে বৃত্তাকার পথের ভিতরের পরিধি কত হবে,
অতএব ভিতরের পরিধি সমান পরিধি সমান 2πr মিটার এবং বাহিরের পরিধি সমান 2πr প্লাস 7.5 মিটার। তো এখানে বলছে মহিম সাইকেলে চেপে, তাহলে ভিতরের পথ 44 সেকেন্ড অতিক্রম করছে এবং বাইরে 46 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে মহিম চুয়াল্লিশ সেকেন্ডে যায় 2πr মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 2πr বাই 44 মিটার। আবার 46 সেকেন্ডে যায় 2πr প্লাস 5 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 2πr প্লাস 5 r প্লাস 7.5 মিটার। এটা বাই হচ্ছে 46। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে 1 সেকেন্ডে উভয় ক্ষেত্রে গতিবেগ সমান হবে, তাহলে শর্তানুসারে 2πr বাই 44 ইকুয়াল টু 2πr প্লাস 7.5 বাই 46, এটা আমরা পাচ্ছি। তাহলে এখান থেকে সরল করলে আমরা পাবো তাহলে 2π উঠে যাচ্ছে, তাহলে r বাই 44, তাহলে r বাই 44 ইকুয়াল টু r প্লাস 7.5 বাই 46। এটাকে আমরা 22 দুগুণে 44, 23 দুগুণে 46 और r बाय 22 r प्लस 7.5 बाय 23। তাহলে বজ্র গুণন করলে পাচ্ছি 23r equal to 22r plus 7.5 তাহলে আমরা পাচ্ছি তাহলে 165 और
23R माइनस 22R इक्वल टू 165 और R इक्वल टू 165। তাহলে বলছে ভিতরে ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে ভিতরের ধারের অতএব ভিতরের ধারের ব্যাস সমান 165 ইন্টু 2 মিটার সমান 330 মিটার। তাহলে বৃত্তাকার পথের এই অংশটা চওড়া হচ্ছে 5 মিটার। তাহলে আমরা ধরছি অন্তঃব্যাসার্ধ সমান R মিটার। ধরি বৃত্তাকার পথের অন্তঃব্যাসার্ধ সমান R মিটার। অতএব বহিঃব্যাসার্ধ সমান R প্লাস 5 মিটার। তাহলে এখান থেকে আমরা বৃত্তাকার পথের ভিতরে পরিধি, সুতরাং ভিতরের পরিধি সমান 2 পাই R মিটার এবং বাহিরের পরিধি 2 পাই R প্লাস 5 মিটার। এবং ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19 আছে। তাহলে ধরি আবার ধরি তাহলে ভিতরের পরিধি বরাবর যেতে 19 সেকেন্ড এবং বাইরের পরিধি বরাবর যেতে 20 সেকেন্ড সময় লাগে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি টু পাই R বাই 19 ইকুয়াল টু 2 পাই R প্লাস 5 বাই 20x। তাহলে এখান থেকে 2 পাই উঠে যাচ্ছে। তাহলে R বাই 19 x উঠে যাচ্ছে। তাহলে R প্লাস 5 বাই 20 বজ্রগ্রহণ করলে
20r equal to 19r plus 95 or 20r minus 19r equal to 95 অতএব r সমান 95। তাহলে বলছে তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। অতএব ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 95 ইন্টু 2 মিটার সমান 190 মিটার। উনিশের দাগের অঙ্কগুলো MCQ এই ধরনের অঙ্ক। এখানে 19-এর দাগে একেরটা যেটা আছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত। তাহলে আমরা ধরতে পারি কোনো ঘন্টার কাঁটা যদি 1 ঘন্টা ডিফারেন্স হয়, অর্থাৎ 5 মিনিট যদি যায়, তাহলে মিনিটের কাঁটা কতক্ষণ যাবে? পুরোটা ঘুরবে, অর্থাৎ 60 মিনিট যাবে। তাহলে এক্ষেত্রে গতিবেগের অনুপাত কী হবে? 5:60 অর্থাৎ 1:12। তাহলে একের ক্ষেত্রে উত্তরটা হবে 1:12। দুইয়েরটা বলছে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে πx বা 100 মিটার সময় লাগে। পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে সমান কত সময় লাগবে? আমরা যদি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ যদি r ধরি, তাহলে পরিধি কত হবে? 2πr হবে। তাহলে 2πr আমরা যদি মিটারে ধরি 2πr মিটার যায় πx বা 100 মিনিটে। 100 মিনিটে। তাহলে 1 মিটার যায় πx বাই 100 ইন্টু 2πr। তাহলে ব্যাস মানে হবে 2r। তাহলে 2r মিটার যায় πx বাই 100 ইন্টু 2πr ইন্টু 2r। তাহলে এখানে আমাদের 2r কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, তার মানে থাকছে x বাই 100। তাহলে দুইয়ের দাগের ক্ষেত্রে বির উত্তরটা ঠিক হবে। তিনের দাগে আছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। তাহলে বৃত্তটি বর্গক্ষেত্রের ভিতরে আছে। তাহলে বর্গক্ষেত্রের ভিতরে যদি থাকে সেক্ষেত্রে বর্গক্ষেত্র অন্তর্লিখিত, বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, তাহলে বৃত্তের ব্যাসও 10 সেমি হবে। তাহলে এখানে কি চাইছে? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? তাহলে অর্থাৎ 10 সেমি হবে। তাহলে তিনের দাগের উত্তর এ হবে। এরপরে 4-এ বলছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য 5 সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বর্গক্ষেত্রে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। এই ক্ষেত্রে বৃত্তটা বাইরে থাকবে। এইরকমভাবে যদি হয়, তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 5 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণটাই হবে ব্যাস। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ সমান হচ্ছে বাহু √2, অর্থাৎ হবে 5√2। তাহলে এক্ষেত্রে আমাদের একের উত্তরটা ঠিক হবে।
পাঁচে বলছে একটি বৃত্তাকার বলয় 5 সেমি চওড়া, বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর কত হবে? তাহলে বৃত্তাকার বলয়ের ক্ষেত্রে আমরা এই রকমের জিনিস পাবো। তাহলে বলে দিয়েছে বলয়টা 5 সেমি চওড়া, তাহলে এটা হচ্ছে 5 সেমি। তাহলে 5 সেমি যদি চওড়া হয় তাহলে তফাৎটা কত হবে? তফাৎটা ওই 5 সেমি হবে। সুতরাং এখানে যেটা চাইছে বৃত্তের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্যের তফাৎ হবে 5 সেমি, অর্থাৎ একের উত্তরটাই ঠিক হবে। 20 একটা অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি দেওয়া আছে, অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত বের করতে হবে। তাহলে ধরছি অর্ধবৃত্তের ব্যাসার্ধ সমান 8 সেমি। তাহলে অর্ধবৃত্তের পরিধি সমান কত হবে? অর্ধবৃত্তের পরিধি সমান, তাহলে এই বেড়ের দিকটা হবে পায়ার আর নিচের দিকটা হবে টুয়া। এখানে পরিসীমা দেওয়া আছে 36 সেমি। তাহলে শর্তানুসারে পায়ার প্লাস টুয়ার ইকুয়াল টু 36। তাহলে 22/7 প্লাস টুয়ার ইকুয়াল টু 36। তাহলে 22/7 प्लस 14 इक्वल टू 36 और 36/7 इक्वल टू 36। ताहले r इक्वल टू 36 इंटू 7/36, ताहले 7 हलो। অতএব ব্যাস সমান 7 × 2 সেমি সমান 14 সেমি। ঘড়ির মিনিটের কাঁটের দৈর্ঘ্য 7 সেমি। এখন বলছে 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য ঘুরবে। তাহলে 90 ডিগ্রি হলে এই ঘড়ির কাঁটা এবি পরিমাণ পথ ঘুরবে। তাহলে ঘড়ির কাঁটা পথ ঘুরবে তাহলে টোটালটা হচ্ছে 2πr/, এটা 4 একক হবে, কেননা এই এক ভাগ, তাহলে 2πr/4 একক। তাহলে 2 × 22/7 ইন্টু r সমান হচ্ছে 7, তাহলে গুণিত 1/4। 7 সাথে কাটলো, 2 × 4, 11 × 22, অর্থাৎ 11 সেমি। এখানে ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান a একক। অতএব অন্তবৃত্তের
ব্যাস সমান এ একক। সুতরাং ব্যাসার্ধ সমান a/2 একক। আবার পরিবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান হচ্ছে a√2 একক, আর ব্যাসার্ধ সমান তাহলে হবে a√2/2 একক। তাহলে এখন বলছে ব্যাসার্ধের অনুপাত কত। অতএব ব্যাসার্ধদ্বয়ের অনুপাত সমান a/2 a√2/2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1:1:√2। তাহলে ঘড়ির কাঁটার দৈর্ঘ্য 7 সেমি। তাহলে ঘড়ির কাঁটা মিনিটে পথ যায়, তাহলে 2πr/4 একক। তাহলে এখানে এটা মিনিটের কাঁটা, ঘড়ির মিনিটের কাঁটা। তাহলে 2 × 22/7 × 7 × 1/4, এটা হচ্ছে সেমি। 7 7 কাটলো, তাহলে এখানে 2 হলো, সমান হচ্ছে 11 সেমি। তাহলে ঘড়ির মিনিটের কাঁটা 15 মিনিটে পথ যাবে 11 সেমি। 20 5 দাগের অঙ্কে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। তাহলে ধরছি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান a একক। অতএব ব্যাসার্ধ সমান a/2 একক। তাহলে সুতরাং বৃত্তের পরিধি সমান টু পাই ইন্টু a/2 একক, সমান হচ্ছে পাই একক। আবার বর্গক্ষেত্রের
বাহুর দৈর্ঘ্য সমান a একক। তো এই পরিসীমা সমান 4a একক। তাহলে সুতরাং পরিসীমাদ্বয়ের অনুপাত সমান হবে পায়ে অনুপাত 4a। তাহলে পাই অনুপাত 4 হচ্ছে, তাহলে 22/7 অনুপাত 4 সমান 22 অনুপাত, তাহলে 28 হচ্ছে, আর 11 অনুপাত 14। তাহলে আমরা পেলাম বৃত্তাকার ক্ষেত্র এবং বর্গক্ষেত্রের পরিসীমাদ্বয়ের অনুপাত 11:14। তাহলে ছাত্রছাত্রীগণ, ভিডিওর আপডেট পেতে ভিডিওর তলায় যে ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে চ্যানেলটিকে ফলো করো। এতে তোমরা রিসেন্ট ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবে। এখানে শেষ করছি।